আগের ম্যাচে পয়েন্ট হারানোর পর এবার ছন্দে ফিরল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। কেন এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার পর্তুগিজরা সেটা প্রমাণ দিল খেলার মাঠেই। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে ছিনিয়ে আনলো দারুণ একটা জয়, আর এমন জয়ে নকআউটের সমীকরণেও অনেকটাই এগিয়ে গেল রবার্তো মার্টিনেজের শিষ্যরা। পর্তুগালের এমন জয় এবং খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। লিওনেল মেসির জন্মদিনের রাতে জোড়া গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো, আর তাতে করে প্রথম ম্যাচে পয়েন্ট খোয়ানো পর্তুগাল দ্বিতীয় ম্যাচে পেল বিশাল জয়। হিউস্টনে ম্যাচের শুরু থেকেই নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয় পর্তুগাল। কিক অফের পর থেকেই একচেটিয়া আধিপত্য বিস্তার করে ইউরোপের দলটি। ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম বড় সুযোগ তৈরি করেন ব্রুনো ফার্নান্দেস। ডান দিক থেকে বল তার কাছে এলে শট নেন ব্রুনো, যদিও তার সেই শট ব্লক করে কর্নারের বিনিময়ে রক্ষা করেন উজবেকিস্তানের ডিফেন্ডার। কর্নার থেকেও সুযোগ তৈরি হলেও গোল আসেনি। তবে ষষ্ঠ মিনিটেই অপেক্ষার অবসান ঘটে। জো ক্যান্সেলো ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে বক্সের ভেতরে নিখুঁত এক কাটব্যাক দেন। সেখানে অপেক্ষায় থাকা ক্রিস্টিয়ানো রোনালদো ফার্স্ট টাচেই বল জালে পাঠিয়ে পর্তুগালকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন। আর এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে 6টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস গড়েন রোনালদো। গোলের পরও থামেনি পর্তুগাল। একের পর এক আক্রমণে উজবেকিস্তানের রক্ষণকে ব্যতিব্যস্ত রাখে তারা। 14তম মিনিটে উজবেকিস্তানের ওতাবেক খামরোবেকভ জোরে টেনে ফেলে দেন পেদ্রো নেতোকে, যার ফলে বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় পর্তুগাল। ফ্রি কিকে সবাই যখন রোনালদোর শটের অপেক্ষায় ছিল, তখনই চমক দেখান নুনো মেন্দেস। বাঁ পায়ের নিখুঁত কার্লিং শটে বল জড়ান জালের ডান কোণে। তার এই অসাধারণ ফ্রি কিকে 17তম মিনিটেই ব্যবধান দাঁড়ায় 2-0। দুই গোলের পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে উজবেকিস্তান। 19তম মিনিটে নাসরুল্লাহ বক্সের ভেতর থেকে শট নিল পর্তুগালের গোলরক্ষক দিয়াগো কোস্তা সহজেই সেই বল তালুবন্দী করেন। 29তম মিনিটে জন্ম নেয় চরম নাটকীয়তার। ফয়জুল্লাহের কাছ থেকে বল পেয়ে গোয়ানিয়েভ প্রায় 25 গজ দূর থেকে দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে উজবেকিস্তানের সমর্থকদের উল্লাসে ভাসান। কিন্তু VAR এ দেখা যায় বল জেতার সময় ফয়জুল্লাহ ক্যান্সেলোকে ফাউল করেছিলেন, ফলে গোলটি বাতিল করে দেন রেফারি। এই সিদ্ধান্তের পর আবারও আক্রমণের ধার বাড়ায় পর্তুগাল। 39তম মিনিটে দ্রুত গতির এক পাল্টা আক্রমণে ব্রুনো ফার্নান্দেস অসাধারণ একটি থ্রু বল বাড়িয়ে দেন রোনালদোর দিকে, আর সেই পাস ধরে ডান দিক থেকে এগিয়ে এসে ঠান্ডা মাথায় বল জালে জড়ান রোনালদো। নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে পর্তুগালকে 3-0 ব্যবধানে এগিয়ে দেন কিংবদন্তি এই ফরওয়ার্ড। রোনালদোর গোলের পর জোয়াও ফেলিক্স আরো দুটি ভালো সুযোগ তৈরি করলেও একবার শট বাইরে মারেন এবং আরেকবার ডিফেন্ডারের ট্যাকলে বল হারান। প্রথমার্ধের শেষ মুহূর্তে আবারও সুযোগ পান রোনালদো, তবে এবার আর বল জালে জড়াতে পারেননি, ফলে 3-0 গোলে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে পর্তুগাল। 48 মিনিটে দূরপাল্লার জোরালো শটে গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন জোয়াও ফেলিক্স, তবে বল অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে চলে যায়। 58তম মিনিটে সুযোগ পান রোনালদো, তবে তার ভলি দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন নেমাতভ। তবে 2 মিনিট পরই আসে চতুর্থ গোল। ব্রুনো ফার্নান্দেসের নেওয়া কর্নার থেকে জটলার মধ্যে বল জোয়াও ফেলিক্সের গা ছুঁয়ে ডিফেন্ডার খুসানভ ও পরে গোলরক্ষক নেমাতভের গায়ে লেগে জালে জড়ায়। 74তম মিনিটে হ্যাটট্রিকের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন রোনালদো। প্রতিপক্ষের ভুলে পাওয়া বল থেকে নেওয়া তার শক্তিশালী হাফ ভলি অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক নেমাতভ। ম্যাচের 87 মিনিটে আবারও গোলের দেখা পেয়ে যায় পর্তুগাল। নেলসন সেমেডোর ক্রস থেকে গোলের দেখা পান রাফায়েল লেও, আর তাতে করে 5-0 ব্যবধানের জয় নিয়ে আসরের দ্বিতীয় ম্যাচ শেষ করলো পর্তুগাল।